लास्ट हो भी लेकिन है 1 2 3 स्टार्ट। যা সালা হেগে দিয়ে চলে গেল ভাই। কিছু বলবেন? না কিছু বলবো না। ছেলের বাড়িতে কাজ করতে এসে আমাদেরকে বার করে দেওয়া হয়েছে, তো মন্দিরের পাশে এসে বসে আছি, ফাঁকি মারছি আমরা। তো এখন আমাদের গল্প হচ্ছে কখন আমাদের ডাকবে। উপরে আমরা দেখেছি বৃদ্ধি স্টার্ট হয়ে গেছে, তো বাড়ির যে একজন বয়স্ক লোক বলছে এখনো বৃদ্ধি স্টার্ট হয়নি, তো আমাদেরকে ফোন করবে। বাড়িতে কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসে আছি, আর একজন এখানে প্রেম করতে ব্যস্ত। কোথায় প্রেম করছি আমি? প্রেম করছি। কলে কে আছে? কলে কোথায় আছে কেউ? দেখা অন কর, ফোনটা অন আছে তো, অন কর। দেখো। হ্যাঁ রিয়া রিয়া। নো নো নো। তো গাইস আজকে সকালবেলা কাজে এসে ফার্স্টে তো ফাঁকিবাজি মেরেছি, আর তারপরে ভেবেছিলাম যে দিনটা খারাপ যাবে, কিন্তু এত ভালো দিন যাবে কোনোদিনও আমি ভাবিনি। তার রিজন হচ্ছে আজকে বিয়ের লগ্ন হচ্ছে 4:45, বিয়ে শেষ হবে 7:15 মধ্যে, মানে 7:15 মানে গোধূলি লগ্নেরও আগে, মানে দুপুরবেলার লগ্ন এটা টোটালি বলা যায়। মানে আলো থাকতে থাকতে বিয়েতে বসে যাবে, আর মেয়ের বাড়ি হচ্ছে রাস্তার এপার ওপারের মধ্যে, তো আমাদেরই ওখানে লোকজন আছে। কিরকম আছে দেখতে ছবিটা? ভালো তুলেছি ছবি? পোদের ফটো নিয়ে তুমি বলছো সালা এরকম কথা? এটা ছি 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 ছি, ঠিক করে দেখ এটা ফুল না আছে ফুল? এটা স্যার পোদের ফটো দেখি বলছি ফুলের ফটো, আমি দেখি না ভাই এসব। হ্যাঁ কি কি চাই কি দেখাবা? আমার বন্ধু নিখিল পাঠিয়েছে এই ছবিটা, দেখো নিখিল লেখা আছে। ঠিক আছে, তো গাইস তারপরে এখন বিয়ে কমপ্লিট হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করি রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। তো চলো আপাতত এখন ছেলের কিছু পোর্ট্রেট নেওয়ার আছে, তো ছাদের মধ্যে তো সেরকম কোনো জায়গা পেলাম না, খুব ছোট জায়গা, তো বাইরে গিয়ে নিতে লাগবে আমাদেরকে। তো গাইস বৃদ্ধি কমপ্লিট, তো এখানে কি একটা বালের বক্স লাগিয়ে দিয়ে গেছে, এখন ভদর ভদর শুনছি। এই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, আমি যেই ফোন চালু করি তখনই ও লজ্জা পেয়ে এদিকে চলে আসে। কি মানে রাতে ঘুমাসনি? তুই ঘুমাসনি? ঠিক আছে তুই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলিস, আমি তো সিঙ্গেল আছি রে ভাই। मेरा कोई गर्लफ्रेंड नहीं है, ठीक है? ये लोग कौन है? তো গাইস আমাদেরকে বাড়ি দিয়ে আবার তাড়িয়ে দিয়েছে, আমরা রাস্তার মধ্যে বসে আছি, লোকজন দেখছে যে এরা কারা, কোন ভিখারি কার বাড়িতে এসে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমরা বসে রয়েছি, তার রিজন হচ্ছে ছেলে এখনও আসেনি, আমরা তাদের পোর্ট্রেট নিতে পারছি না। আর ওদিকে ব্রাইট সাইডে আর ফটোগ্রাফারদের সাথে কথা হয়ে গেছে আমার, তো ওদের এখন পোর্ট্রেট কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওটা আই থিঙ্ক গায়ে হলুদের দিকে যাচ্ছে। তো ওই বাড়ি থেকে লোকজন চলে আসলে একে গায়ে হলুদ করে দেবে, এবার এর যে পোর্ট্রেট কখন নেবো কোনো ঠিক নেই, জানি না কী করবো। আমরা বসে এখানে কথা বলছি, আড্ডা মারছি, আর ওদিকে প্যাপা 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 সানাই বাজে, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। এখন আমাদের গরু আসছে, গরু দাদা গরু গাড়ি উঠিস না রে, ভয় লাগে, চলে গেছে, টাটা করে। যা সালা হেগে দিয়ে চলে গেল ভাই, দুখানা ইস সালা বন্ধ। 1 2 3 স্টার্ট। পেছনে স্লো হয়ে গেল কেন? আসো আসো আসো, এটা লাস্ট হবে लेकिन है 1 2 3 স্টার্ট। সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো, জোরে হাঁটো, জোরে জোরে, এক লেভেলে হয়নি।
आई बुढ़ो नाम खुजलो হাতে জোর মানে ছাত্রদের মেরে মেরে হাত একদম পড়া পড়ে গেছে। আর শক্ত হয়ে গেছে বলো। হ্যাঁ না গো মারে না। চালানো যাচ্ছে না, তাপাইটটা কানেক্ট হয়ে গেছে ওই জন্য ওটা তুই প্যারিংটা ক্যান্সেল করলে তবে হবে। মজা কোথায় তোর? আরেকটা মজা কোথায়? মজা মজা আমার সঙ্গে একই করিস না তুই। ইয়ার কি তো তোর সাথেই করতে হয়। তোকে দাদা তোর দাদাটাকে আসতে দেখতে তোকে বলছি দাদা। দেখো খানে জানা হয় বাস। সবাই যখন আমরা খেতে যাচ্ছি আমাদের কাজ কমপ্লিট। আমার দেখা হচ্ছে এরকম। তো গাইস আমরা ছিলাম ছেলের বাড়িতে। এটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে, রানাঘাট থাকে। এই দাদার সাথে আমার হেভি পরিচয়। তো আমার ব্লগে প্রথমবার আসছে, এর আগে আমি ব্লগ করতাম ঠিকই, তো এখন আমার করা হয় না, আবার কন্টিনিউ করছি। শালা মেয়েবাজের মতন বসে আছে। তো গাইস এখন আমরা খেতে এসেছি, খাওয়া দাওয়া হয়ে যায়, দেখি আজকে কী কী মেনুতে আসে। চলো খেতে দেখা হচ্ছে। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়। এখন রেস্টে বেরাচ্ছি। রেস্টে না, অ্যাকচুয়ালি ওরা চার্জ দিতে এসে, আমার তো ডাবল ব্যাটারি রয়েছে, আমার কোনো প্রবলেম নেই। তো আমার সারা রাত টেনে দেবে। আর আমি যেহেতু প্রাইভে আছি আমার কোনো প্রবলেম হবে না, শুধু পোর্ট্রেট তুলবো। আর আমাদের তো হ্যাঁ বলুন স্যার, বলুন। ব্লগার বানিয়ে দিয়েছে রে। তো ভাই এখনো চার্জারের কোথায় চার্জ দেবে কিছু বুঝে পাচ্ছে না। তো আমাদের এখন আমরা নিচে যাচ্ছি। আর আজকে খাবারটা এত টেস্ট ছিল যে আমি 3-4 বার রাইস দিয়ে পেট ভরিয়ে দিচ্ছি। রাতের বেলা কি খাবো জানি না। তো আমরা একবার এই ঘর ওই ঘর করছি কোথায় চার্জ দেবো। তো ফাইনালি এখানে আমাদের লাইট রয়েছে, বোর্ড আছে। তো গাইস বেশি খাওয়া হয়ে গেছে বলে একটু জিরা সোডা খেয়ে নিচ্ছি। সামনে বাইক চলে এসছে, মেরে দেবে আমাকে। তো এই যে আমার দাদা জিরা সোডা, আমরা জিরা সোডা খেয়ে আজকে আমরা নেশা করছি। আমরা এখন গঙ্গার ধারে গিয়ে উল্টে যাব। তো গঙ্গার ধারে এখন অনেক দূরে আছে, হাঁটছি আমরা, কত দূরে পৌঁছাবো কখন কে জানে। ও না আর नींद आ रहा है बहुत जोरों से, सारी रात नहीं सोया। তো গাইস গঙ্গার ঘাটে এক ঘুম দেওয়ার পরে আমার চোখের অবস্থা, ওই দাদাও ঘুম দিয়ে দিয়েছে, চোখে মুখে এখন জল টল দিয়ে রাস্তার ধারে বসে আছি। চা নিয়েছি, লিকার চা খেয়ে যদি একটু জোশ বাড়ে। তো আমাদের অবশ্যই লগ্ন স্টার্ট হয়ে যাবে, এখন বাজে 5:30 4:30 সামথিং, এখনো 5টা হয়নি। তো আমাদেরকে বলেছিল যে 5টার দিকে বর বেরিয়ে যাবে, যেহেতু এত তাড়াতাড়ি বেরিয়ে কী করবে কে জানে, কারণ এ ওপারে হচ্ছে মেয়ের বাড়ি আর এপারে হচ্ছে ছেলের বাড়ি। তো লজ তারই পাশে, এত তাড়াতাড়ি বেরিয়ে ওরা কী করবে ভগবান জানে। তো আমাদেরকে বলেছে, তো আমরা ঘুম দিয়ে উঠে গেছি। তো এরপরে যাবো হচ্ছে ফোনটা একটু চার্জ দেওয়ার বাকি আছে, কারণ রাতের দিকে একটু ছোটোখাটো ব্লগ করার ইচ্ছা আছে। তো কাজের মধ্যে অ্যাকচুয়ালি ব্লগ হয় না, তাও আমি ট্রাই করছি ব্লগ করার। তো দেখা যাক, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে যাই কত দূর কী করা যায়। ও ভাই আজকে আমাদের কপালটা খারাপ, আমাদের বারবার ওয়েট করতে হচ্ছে। ওয়েট করে আমরা এই মন্দিরের পাশে এসেই ওয়েট করছি, কারণ বাড়িতে কোনো জায়গা নেই। তো আমার এক বোধাই আজকে ঘাড়াখানিক কথা বলেছে 2:30 থেকে 6টা অবধি। তো এখন ফোন ঘাটছোর, ফোনে কত চার্জ থাকে ভগবান জানে, পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে কিনা তাও আমি জানি না। তো আমি এখনও ড্রেসটা চেঞ্জ করারও টাইম পাইনি। ভেবেছিলাম যে ছেলে ঘর দিয়ে বেরাবে, লজে যাবো, দেন লজে গিয়ে ওরা যেহেতু আছে ওই সাইডে আমাদের আরও টিম, তো ওদের ওখানে গিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে দেবো, তারপর একটু খাওয়া দাওয়া পুরো পকোড়া। তো সেই সব আশা তো নেই, তার কারণ হচ্ছে এখন 6টা বাজে, 6:55 মধ্যে না বিয়ে হতে বসালে বিয়ে আর হবে না। তো এরা হচ্ছে ব্রাহ্মণ, তো এদের আবার একটা নিয়ম আছে, যদি বাসি বিয়ে বলে কালকে সকালে হবে, তাহলে আমার রাতে বাড়ি যাওয়া হচ্ছে না। এমনকি হয়েও যেতে পারে, কারণ এ থাকে হচ্ছে এলাকাতেই, তো ওকে রেখে দেবে। তো আমি হয়তো আই থিঙ্ক বেরিয়ে যেতে পারবো। তো এখনও কিছু বলা যাচ্ছে না, কতক্ষণে ছেলে বেরোবে কে জানে। এখন বাজে হচ্ছে 6:45। তো 6:50 মধ্যে ওখানে ঢুকতে লাগবে লজের মধ্যে, কখন যাবে কী করবে কোনো ঠিক নেই। তো আমি ঘুমাতে গেলাম, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে 6:05, এখন বেরোচ্ছে বর। তো আমার এখানে ক্যামেরা রয়েছে। তো গাইজ এটা হচ্ছে আজকে আমাদের ভেন্যু, আজকে আমরা এই ভেন্যুতে কাজ করবো। আর এটা হচ্ছে আমাদের মেম্বার। হ্যাঁ 50 লাগিয়ে নেয়।
এটা হচ্ছে আমাদের সন্তুদা। হ্যালো, হ্যাঁ ব্লগ চলছে। হ্যালো, এটা হচ্ছে আমাদের সন্তুদা। এটা হচ্ছে আমাদের ঋত্বিক দাদা। 900 টাকা কবে দিবি? ব্লগে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের রাজদাদা ফ্রম রানাঘাট, খুব ভালো বন্ধুত্ব আমাদের। আর এটা হচ্ছে আমাদের বিকি দাদা। এ দাদা পায়ের মধ্যে প্লেট বসানো রয়েছে, খুব বড় অ্যাক্সিডেন্ট করেছে, তারপরেও কাজ করতে এসছে। তো চলো আজকে আমরা 11 জন মিলে একসাথে কাজ করবো। আর এদিকে তো আমি আছি, আমাকে দেখা যাচ্ছে, আমাকে ধরে দে দেখা যাচ্ছে না, ঘোরাও। আমার খুব টায়ার্ড। এখন 6:30 বাজে, আমাদের এখানে বিয়ে কমপ্লিট, আই মিন শুরু হয়ে গেছে। তো এদিকে আছে ঋত্বিক, পেছনে আছে সন্তুদা, আর এদিকে আমাদের গিম্বেল, আর এদিকে আমাদের দাদা রয়েছে। এটা আমাদের পণ্ডিত বিয়ে কমপ্লিট শুরু করে দিয়েছে। ক্লান্ত, কিছু বলবেন? बोला छोटा छोटा क्लिप सब है। बाहर का 4 सेकंड, अंदर का 4 सेकंड। हाँ एक बार भाई ब्लॉग बनाते थे भाई। এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওদিকে আমাদের কাপল শট কমপ্লিট। তো আমি এদিকে গ্রুপ নেওয়া হয়ে গেছে। ওখানে এখন ব্রাইড অ্যান্ড ওখানে কোল্ড্রিঙ্ক কাছে কোনো ভিডিও নিতে পারি। তার রিজন হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়ে গেছিলো। আমার মুখের অবস্থা থেকে বুঝতে পারছি আমি কী পরিমাণে এমনি কালো, আরও বেশি কালো হয়ে গেছি। তো এই জায়গাটাতে আমাদের বিয়ে হয়েছিল, আমাদের না মানে ক্লায়েন্টের বিয়ে হয়েছিল। তো আমার চোখটা এখনও লাল লাল মনে হচ্ছে ধোয়ার জন্য। তো বাইরে এখন বাজে হচ্ছে রাত্রি 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ওরা এখন বলছে খেয়ে দে কাপল দেবে, এখন আমার বলছে ওরা কাপেল আর দেবে না। তো তার জন্য এখন আমাদের ওখানে কাপল শ্যুট চলছে। আমি অ্যাকচুয়ালি নিচ্ছি না আজকে, বিকজ আমি আজকে মেন এসেতে ছিলাম, আমার গ্রুপের মধ্যে ছিলাম, তো তার জন্য নেওয়া হয়নি। তো ওরা নিচ্ছে। ওখানে রাজদা আছে, রাজদা আজকে পোর্ট্রেটে রয়েছে, আর বাকিরা ওখানে ভিডিওতে আছে, ভিডিও ফটোতে আছে। তো আজকে আমি কিছু করছি না, আজকে বেসিক্যালি আমি ঘুরে বেড়াচ্ছি। তো এখন 10টা বাজে, আশা করি 11টার মধ্যে খেয়ে দিয়ে লাস্ট ট্রেন ধরে আমি বাড়ি চলে যেতে পারবো। তো চলো আপাতত দেখা যাক আবার কী হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসছি। আমাদের সন্ধু দাদা এখন ব্যাগ ট্যাগ গুছোচ্ছে, পোটা ব্যাগ করছে, কমপ্লিট, কাজ কমপ্লিট। তো এদিকে যে ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, এদিকে আমাদের ব্যাগ পড়ে আছে, এদিকে কাজ হয়ে গেছে কমপ্লিট। আর ওদিকে এখন কাপল শট চলছে। এটা আমাদের ফটোগ্রাফার রাজদা, কি ফটো তুলছে। আমাদের এখন ফাইনালি প্যাক আপ, কিরকম রাত্রি 10টা বাজে? এটা আমার না, ওইটা যখন ডিরেক্টর বলে প্যাক আপ কেমন খুশি, কেমন বাড়ি যাবো কি ঘুমাবো? প্যাক আপের খুশি কিরকম রাত্রি 10টায় বলুন? স্যার রাগ করেছেন? প্যাক আপের খুশি 10টার সময় কেমন লাগছে? উইদাউট ফুটেজ, উইদাউট ভিডিও ফুটেজ। কিস্তি খাবে কেন কিস্তি খাবো আমি? ফুটেজ নাওনি আমি ভিডিওগ্রাফার নাকি? তো তুমি কি ফটোগ্রাফার তুমি? তো কি হেল্পার? ওরে মা, আমার লাইট নাই, লাইট বার, এই লাইটটা তোর হাতে দে, ওর হাতে দে লাইটটা। আপনাদের সঙ্গে আমি ক্যামেরা শিখতে এসেছি। আচ্ছা টাকা দেবো না কিন্তু, 500 টাকা কাটা, যেটা ভাবি সেটাও দেবো না। 300 টাকা দাও তোমাদের, 500 কোথায় দিয়েছি? দে, নিজের লোককে যেটা দেয় সেটা বলে। তোকে বাড়ি আমি নিজের লোককে কত দেয় আমার নিজের লোক জানে, ভালো করে জানে। কত দেয় রে তোকে?
সত্যি বল, চল ওদিকে, আমি ওর কাছে শুনতে চাই। চল 300 টাকা হেল্পারে। আর চল ওদিকে। আমার গোছাতে 2 মিনিট, তুমি ফটো তুলে দাও। ও হিরো ও। তো গাইস বারে খেতে বসেছি, বারে পেছনে বার চলছে, আমরা খেতে বসেছি। আজকের অ্যাম্বিয়েন্স হচ্ছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স। अब बोल, तो खाना खाएगा क्या सीट खाएगा? বেচারাকে প্লাস্টিকের চেয়ার দিয়েছে, বুঝলা তো? বলে আমাকে ওই চেয়ারটা নিয়ে এসে দিতে। দেখাচ্ছে পাগলা মাল, তার কাটা। এটা ব্লগে থাকলে আমি লিখে দেবো এটা গিয়ে কমেন্টে। কেমন গিলেছে ভাই, কি গেলা গিলেছে, বাটি ভরিয়ে ফেলেছে এরা। দেখা মনে হয় এত কেউ খায়। একটা ছাগলের মানহানি করে দিল। ছি, গাইস আমি কিছু করিনি, আমি 2 পিস মাটন খেয়েছি, বাকি ওরা 24 করে 1 কিলো। চলো ব্লগ ছাড়া চলে নাকি? কে দাঁড়াতে বলছে? জয় দিন। ভাটপাড়া চলে কি বিজেপি? তৃণমূলই আছে, তাহলে ক্ষমতায় তৃণমূল আছে কিন্তু শাসন চলে অর্জুন সিং। এটা তুমি সত্যি কথা বলেছো, পুরো ব্যারাক পর্যন্ত। রিসেপশনে দেখা হবে ভাই, টাটা। আমরাই বেঁচে রইলাম। কই গেল? ব্রিজ দিয়ে চলো, ব্রিজ। আমারটা দেখো, নৈহাটিতে কি ইছাপুর মারো। লাইফে ফার্স্ট টাইম বারোটার মধ্যে কাজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, খুব অবাক লাগছে, মানে এত ফাস্ট কি করে। এত কাজ করছি 2-3 বছর ধরে, 4 বছর ধরে কাজ করছি। লোকও নেই, কম লোক ছিল বোধহয়, হার্ডলি 200 কি 300। 11টা দেখছি। ও সকালবেলা একটা কেস হয়েছে, শোনো না। আমি তো 3 নম্বরে এসে নেমেছি, এই যে এসকেলেটরটা উঠছি, কে একটা মাল নিচ দিয়ে টাকলুর মধ্যে এসে বলছে সুইচটা অন করেনি, সুইচটা অফ রয়েছে। এখন অনেক লোক আছে চালু করলে পড়ে যাবে, মানে উনি জানে কোথা দিয়ে সুইচ অন করতে। ঠিক আছে, লোক উঠছে, যে পেছন দিকে আর ওঠার কেউ নেই, মাল নিচ থেকে সুইচ অন করে দিয়েছে। আর সামনে গেলে সব হুমড়ি খেয়ে পড়েছে, উপরে যে কটা ছিল। কিরকম লোক হবে। তো ভাই ট্রেন চলেছে, চলো বাড়ি যাওয়া যাক। আজকে লাইভে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি বাড়ি ফিরছি।